আসসালামু আলাইকুম। হঠাৎ কি হলো? আমরা তো সবাই মিলে বলেছিলাম ইসরায়েলি পণ্য বর্জন করব, গাজার পাশে দাঁড়াবো। আজ কেন সেই আওয়াজ থেমে গেল? কেন দোকানের তাক থেকে আবার সেই পণ্যগুলো ফের বিক্রি করা হচ্ছে? কেন সেই বয়কট কাগজটা কেন উঠে চলে গেল? আপনি কি ভুলে গেছেন গাজায় রাস্তায় ভেঙে পড়া ঘরগুলো, সেই মাটির নিচে চাপা পড়া মানুষের চিৎকার? আপনি কি ভুলে গেছেন সেই ছোট ছোট বাচ্চাদের কান্না, যাদের হাতে খেলনা নয়, শুধু ধ্বংসের ধুলো? আমরা একদিন খুব রাগে, খুব বেদনায় বলেছিলাম না, এই রক্তমাখা পণ্য আমরা নেব না। কিন্তু সময় কি এতটাই শক্তিশালী যে কয়েক মাসের আমাদের রাগ, আমাদের কষ্ট সব মুছে দিল? গাজায় যুদ্ধ এখনো থামেনি। আজও মা তার সন্তানকে হারিয়ে নিঃশব্দে কাঁদছে। আজও এক বাবার হাতে তার সন্তানের মৃতদেহ, আর তার চোখে অসহায় দৃষ্টি, যা আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কোথায়? আমরা কি শুধু কিছুদিনের জন্য আবেগ দেখিয়েছিলাম, নাকি আবার সেই শপথ নেব, যতদিন গাজার বাচ্চাদের চোখের শান্তি হাসি ফিরবে না ততদিন আমরা বর্জন চালিয়ে যাব? গাজা এখনও আমাদের ডাকছে। আপনি কি শুনতে পাননি? একবার ভাবুন কিয়ামতের দিন কি হালটা হবে আমাদের, যখন এই বাজার ছোট ছোট বাচ্চারা বলবে। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। একটু শেয়ার করে দিও ভিডিও।